গায়ের ঘাম ঝরানো ১ টাকার যে মূল্য, আপনি ঘুষের ১০০ টাকারও কিন্তু সেই মূল্যটা নাই। আসসালামু আলাইকুম। গত ২ দিন থেকে আমার পরিচিত অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, যেটা আসলে বলতে গেলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সফলতার প্রথম ধাপ। কারণ এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেকের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হচ্ছে না, অথবা অনেকেই আবার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু স্বপ্নের বাস্তবায়ন তো দূরের কথা, সেই স্বপ্নের শয়ের কাছেও যায় না। আজকের কথাগুলো মূলত তাদের জন্য যারা গত ২ দিন গণহারে মনিটাইজেশন পাইছেন, তাদের জন্য। একটু কষ্ট করে শুনবেন, হয়তোবা আপনার কাজে লাগতেও পারে। দেখেন, প্রথম কথা হচ্ছে ফেসবুক সবাইকেই এখন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যদিও আমি তাদের বাহিরে, আমি একজন ভিন্ন গ্রহের মানুষ, সুতরাং আমাকে তারা এখনও দেয় নাই। আদৌ দিবে কিনা সেটাও জানি না। যাই হোক, তো কথা হচ্ছে যে এই যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম, এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আমাদের কাজ কি? কাজ হচ্ছে যেন আমরা সেই মনিটাইজেশনটাকে কাজে লাগিয়ে আমরা কিছু ইনকাম করতে পারি। অর্থাৎ যে জন্য আমরা ফেসবুকে দীর্ঘদিন যাবৎ সময় দিচ্ছি, আমাদের প্রয়োজনীয় কাজকর্ম বাদ দিয়ে আমরা এই ফেসবুকেই লেগে আছি। কারণ একটা অর্থ যদি আমরা উপার্জন করতে পারি, তাহলে হয়তো বা আমাদের এই দীর্ঘদিনের যে পরিশ্রম বা আমাদের স্বপ্ন, সেটা হয়তো বা বাস্তবায়নের কাছাকাছি চলে যেতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে আমরা কন্টেন্ট তৈরি করি, অর্থাৎ ভিডিও তৈরি করি, ভিডিও আপলোড দেই, আমাদের ভিডিও আপলোডগুলো কি আসলেই ঠিক হচ্ছে, বা আমাদের কন্টেন্টের মান কি ঠিক আছে? ধরেন, অনেকেই ভিডিও করেন যে লাইক দিলে লাইক পাবেন, ফলো দিলে ফলো পাবেন। আপনারা যদি ফলোয়ার বাড়াতে চান, আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করেন, বা অনেক 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 যা ইচ্ছা তাই। তো আদৌ কি আপনাদের ওই ভিডিওগুলো মানুষের নজর কাড়ে? যদিও বা নজর কাড়ে, ধরেন এমন কয়েকজন আছে, আমি নাম না বলি, যাদের ফলোয়ার হচ্ছে ৬ লক্ষ, ৭ লক্ষ, ৮ লক্ষ এবং ১০ লক্ষ পর্যন্ত। আমার পরিচিত অনেকেরই ফলোয়ার আছে, যাদেরকে আমরা চিনি। বিশ্বাস করেন, তাদের ভিউজ কত? ১ মিলিয়ন ফলোয়ারের মালিক একটা মানুষ, তার ভিউজ হচ্ছে ৩,০০০, ৪,০০০, ৫,০০০। কিরে ভাই, আপনি ১০ লক্ষ ফলোয়ারের মালিক, অথচ আপনি একটা কন্টেন্ট তৈরি করতেছেন, আপনার ভিউজ হচ্ছে ৩,০০০, ৪,০০০, ৫,০০০। তাহলে বাকি এই যে ৯,৯৭,০০০ মানুষ কোথায়? আসলে এই ৯,৯৭,০০০ মানুষ কি আপনার আমার কন্টেন্টগুলো পছন্দ করে? এই যে আমি প্রতিনিয়ত যেভাবে ভিডিওগুলো দিচ্ছি, লাইক করলে লাইক পাবেন, কমেন্ট করলে কমেন্ট পাবেন, শেয়ার করলেই ফলোয়ার বৃদ্ধি পাবে, এইগুলো না এখন মানুষ খায় না। মানুষ এখন কি খায় জানেন? এন্টারটেইনমেন্ট জাতীয় ভিডিও, তারপরে হচ্ছে শিক্ষামূলক ভিডিও, তারপরে মোটিভেশনাল টাইপের ভিডিও। এই ভিডিওগুলো মানুষ এখন প্রচুর দেখে। হ্যাঁ, হয়তো এমন হতে পারে যে নতুন অবস্থায় আপনার এই ভিডিওগুলোতে ভিউজ কম হবে, কিন্তু তাই বলে কি মানুষ এই ভিডিওগুলো থেকে কিছু শিখতেছে না? অবশ্যই শিখতেছে। আপনার এই শিক্ষামূলক ভিডিও, এই মোটিভেশনাল টাইপের ভিডিও, দেখেন না, কিছুদিন আগে হচ্ছে এই যে কী জানি নাম ওনার, আমি ভুলে গেলাম, ওনার ভিডিওগুলো মানে সবখানেই ভাইরাল। আবার এই যে কাফি ভাই, কাফির মনিটাইজেশন কিভাবে পাইছে জানেন? কাফি কিভাবে এতগুলো ফলোয়ারের মালিক হয়েছে জানেন? আমি তার যথাযথ সাক্ষী, আমি জানি কিভাবে পাইছে। সুতরাং এই যে এইগুলো থেকে বিরত থাকবেন, কারণ এই সস্তা কন্টেন্ট না এখন মানুষ দেখে না। এই সস্তা কন্টেন্টের যুগ শেষ। এমনিতেই ফেসবুক ইনকাম মানে অনেক কমায় দিছে, তার উপর যদি আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন, বিশ্বাস করেন ফেসবুকে স্ক্রল করলেই এই যে আপনাদের এই ভিডিওগুলো না একদম বিরক্ত লাগে। সুতরাং এমন কিছু করার চেষ্টা করেন, ফেসবুক আপনাকে যেহেতু একটা সুযোগ দিচ্ছে, সুতরাং সেই সুযোগটা কাজে লাগান। আপনার মেধাকে কাজে লাগিয়ে সারাদিনে ৩টা ভিডিও দেওয়ার দরকার নেই তো, আপনি একটা ভিডিও দেন, কিন্তু সেই ভিডিওটা যেন মানুষের মন ছুঁয়ে যায়, সেই ভিডিওটা থেকে মানুষ যেন কিছু শিখতে পারে, মানুষ যেন মন খারাপের সময় আপনার ভিডিওটা থেকে হাসতে পারে, এই ধরনের ভিডিও তৈরি করেন। তো আমি অনুরোধ করব যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন, এই সস্তা কন্টেন্ট থেকে অবশ্যই দূরে থাকবেন। তাহলে হয়তোবা প্রথম আপনার হয়তোবা একটু সংগ্রাম করতে হবে, কিন্তু পরবর্তীতে আপনি নির্দ্বিধায় উপরে উঠতে পারবেন। দেখেন না যে গায়ের ঘাম ঝরানো ১ টাকার যে মূল্য, আপনি ঘুষের ১০০ টাকারও কিন্তু সেই মূল্যটা নাই। গায়ের ঘাম ঝরিয়ে আপনি যখন ১ টাকা ইনকাম করেন, সেটার আনন্দ কিন্তু অনেক বেশি। কিন্তু ঘুষ থেকে, টেবিলের নিচ থেকে যখন আপনি ১,০০০ টাকাও নেবেন, ওটার কিন্তু কোনো আনন্দ নেই। সুতরাং ওই সব মানে ভাওতাবাজি বাদ দিয়ে
নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। এই যে কন্টেন্ট মনিটাইজেশন দিছে ফেসবুক, এটাকে কাজে লাগিয়ে আপনি সফল হন। দোয়া থাকবে সবসময়।